প্রথমবারের মতো নারী এশিয়া কাপে খেলবে আফিদার দল। 2026 সালের মার্চে অনুষ্ঠিত এই আসরকে সামনে রেখে নানা পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমাদের নিয়ে 6 মাসের দীর্ঘ পরিকল্পনায় প্রীতি ম্যাচ খেলা, জাপানে গিয়ে ক্যাম্প করা, অস্ট্রেলিয়ায় যাওয়ার পথে নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ খেলার ভাবনা বাফুফের। এরই মধ্যে অক্টোবরে ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে বাংলাদেশের। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. 25 ও 28 অক্টোবরে থাইল্যান্ডে গিয়ে 2টি ম্যাচ খেলবেন আফিদা খন্দকার, তাহুরা খাতুনরা। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপের আগে কমপক্ষে 6টি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় থাইল্যান্ডে গিয়ে ম্যাচ খেলবেন মেয়েরা। মঙ্গলবার গণমাধ্যমের কাছে মেয়েদের নিয়ে নিজেদের পরিকল্পনাগুলো তুলে ধরেন বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। অক্টোবর উইন্ডোতে একটা ফিফা ফ্রেন্ডলি খেলা, একইভাবে নভেম্বর উইন্ডোতে একটা ফিফা ফ্রেন্ডলি খেলা। অক্টোবর উইন্ডো আমরা অলরেডি কনফার্ম করেছি থাইল্যান্ডের সাথে। ওখানে থাইল্যান্ডে গিয়ে আমরা 2টা ম্যাচ খেলবো থাইল্যান্ডের সাথে। 20-19 মানে 20-এ ব্যাক করবে পর্যন্ত জাপানে তারা ট্রেনিং করবে। তো ওখানে আমাদের স্কোয়াড আসলে অনেক বড়, 40 জনের স্কোয়াড। আমরা যেহেতু আন্ডার-20 কিছু প্লেয়ারও অ্যাড করে নিব ওখানে, সব মিলিয়ে তো জাপানকে আমরা চিঠি পাঠিয়েছি, এটার কনফার্মেশন এখনও আসেনি, এসে যাবে। থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার পরই জাপানে গিয়ে 3 সপ্তাহের ক্যাম্প করবে নারী জাতীয় দল। তবে সেখানে কোনো ম্যাচ খেলবে না বলে জানান কিরণ। মার্চের আগে এখনও পর্যন্ত 6টা ম্যাচ, এখনও পর্যন্ত যতখানি প্ল্যানিং আছে তাতে 6টা ম্যাচ হবে। এখনও অক্টোবর উইন্ডোতে 2টা, নভেম্বর ডিসেম্বর উইন্ডোতে 2টা এবং জানুয়ারি ফেব্রুয়ারি মিলায়া হবে আরও 2টা। মিশন অস্ট্রেলিয়ার জন্য বাফুফের যে পরিকল্পনা নিয়েছে তাতে কয়েক কোটি টাকার প্রয়োজন। বাফুফের আর্থিক সীমাবদ্ধ থাকলেও নারীদের এশিয়া কাপ মিশনে অর্থের কোনো সমস্যা হবে না বলে মনে করছেন কিরণ। যখন এটা নিয়ে কথা বলছি তখন আমাদের প্রেসিডেন্ট বলছে যে, প্রেসিডেন্ট তাবিদাওয়াল বলছেন যে টাকার কোনো সমস্যা না। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।